হায়দ্রাবাদ মরহুম ইয়াকুব আলী ভুঁইয়া স্মরণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডে ৭ম খেলাটি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকা খেলা এই মুহূর্তে টাইব্রেকারে গড়েছে। মুহূর্তে টাইব্রেকারে কি অনুষ্ঠিত হচ্ছে, প্রথমে কদমতলী ফুটবল একাদশের পক্ষে ২ নম্বর রাশি পরিচিত আসছে শাহিন কিক নেওয়ার জন্য পক্ষান্তরে গোলরক্ষক নবীনগর ফুটবল একাডেমির সানোয়ার প্রস্তুত। দেখা যাক প্রথম কিক থেকে এসে শাহিন গোল করতে পারে কিনা, পক্ষান্তরে সানোয়ার ফিরিয়ে দিতে পারে কিনা। শাহিন গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে পক্ষান্তরে সানোয়ার, এবং দারুণ ভাবে প্রথম কিকটি গোলরক্ষক সানোয়ার নবীনগর ফুটবল একাডেমির পক্ষে প্রথম কিকটি ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সেই নবীনগর ফুটবল একাডেমির পক্ষে সাকিব আসছে কিক নেওয়ার জন্য পক্ষান্তরে কদমতলীর পক্ষে গোলরক্ষক সেই বগাবাড়ি কসবার ছেলে সেই সৈকত জাহান প্রস্তুত। দেখা যাক সাকিব প্রথম কিকটি গোল করতে পারে কিনা। গোল করতে পারলে এগিয়ে থাকবে ১-০ গোলে এবং ফিরে দিতে পারলে সমতায়, এবং দারুণ ভাবে গোলরক্ষক সৈকতকে বোকা বানিয়ে দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সাকিব। খেলার ফলাফল ১টি করে কিক হয়েছে, ১ নবীনগর ফুটবল একাডেমি এবং কদমতলী ০। এই মুহূর্তে আসছে তানিম, কুমিল্লা ধর্মপুরের ছেলে, সেই কদমতলীর পক্ষে দ্বিতীয় কিক নেওয়ার জন্য পক্ষান্তরে নবীনগর ফুটবল একাডেমির প্রস্তুত গোলরক্ষক সানোয়ার। দেখা যাক তানিম দ্বিতীয় কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। পক্ষান্তরে সানোয়ার প্রস্তুত, তানিম দারুণ ভাবে এবং গোল। গোলরক্ষক সানোয়ার কিন্তু লাইনে ছিলেন, হাতে লেগে গোল করতে সক্ষম হয়েছে তানিম। এই মুহূর্তে সেই রতনপুর ফুটবল একাডেমির সেই অমর দাস আসছে কিক নেওয়ার জন্য। দেখা যাক সৈকত প্রস্তুত এবং দারুণ ভাবে সেভ দিয়েছে সেই গোলরক্ষক সৈকত। এই মুহূর্তে যদি দুটি করে কিক হয়েছে, খেলার ফলাফল ১-১। এই মুহূর্তে আসছে শান্ত, সেই নারায়ণগঞ্জের ছেলে। দেখা যাক গোলরক্ষক সানোয়ার প্রস্তুত। দেখা যাক শান্ত তৃতীয় কিক গোল আদায় করতে পারে কিনা। পক্ষান্তরে সানোয়ার প্রস্তুত নবীনগর ফুটবল একাডেমির ১ পা ২ পা করে এবং দারুণ ভাবে গোলরক্ষককে বোকা বানিয়ে শান্ত গোল করতে সক্ষম হয়েছে তৃতীয় কিক থেকে। এই মুহূর্তে আসছে নবীনগর ফুটবল একাডেমির খেলোয়াড় রবিন আসছে। দেখা যাক সেই তৃতীয় কিক নেওয়ার জন্য তৃতীয় কিক পক্ষান্তরে গোলরক্ষক সৈকত প্রস্তুত। সৈকত যদি ফিরে দিতে পারে তাহলে কিছুটা এগিয়ে থাকবে, এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে রবিন। তৃতীয় কিক ৩টি করে কিক হয়েছে, খেলার ফলাফল ২-২। এই মুহূর্তে আসছে সেই জাফরগঞ্জ ফুটবল একাডেমির বুলেট মামুন, যিনি মিডফিল্ডারের সেরা খেলে থাকেন। আজকে আসছে চতুর্থ কিক নেওয়ার জন্য। দেখা যাক পক্ষান্তরে গোলরক্ষক সানোয়ার প্রস্তুত। সানোয়ার যদি ফিরে দিতে পারে তাহলে কিছুটা এগিয়ে থাকবে। মামুন গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে। চতুর্থ কিক মামুন এবং গোল, দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে একদম শেষ পাত্র দিয়ে। মুহূর্তে আসছে নবীনগর ফুটবল একাডেমির ইমরান, যিনি প্রথম গোলটি করেছিলেন নবীনগর ফুটবল একাডেমির পক্ষে। চতুর্থ কিক যদি ইমরান গোল করতে পারে সমতা, আর মিস করলে ৩-২ এগিয়ে থাকবে সেই কদমতলী ফুটবল একাদশ। সৈকত প্রস্তুত। দেখা যাক সৈকত গোল করতে পারে কিনা। পক্ষান্তরে সৈকত এবং গোলরক্ষক বুঝতেই পারেনি, দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সেই ইমরান। ৪টি করে কিক হয়েছে, খেলার ফলাফল ৩-৩। এই মুহূর্তে সেই কদমতলীর পক্ষে আসছে, যিনি গোল করে খেলার সমতায় নিয়ে এসেছিলেন সেই সিয়াম আসছে কিক নেওয়ার জন্য। পক্ষান্তরে সানোয়ার প্রস্তুত নবীনগর ফুটবল একাডেমির। দেখা যাক সিয়াম গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে। সিয়াম গোল করতে পারে কিনা, যিনি আজকে খেলায় গোল করে সমতায় এনেছিলেন, এবং গোল বুলেট কিক সিয়াম। বুলেট এই মুহূর্তে পঞ্চম কিকটি কাজে লাগিয়েছে সেই সিয়াম। এই মুহূর্তে নবীনগর ফুটবল একাডেমির পক্ষে আসছে বিজয় কিক নেওয়ার জন্য। দেখা যাক বিজয় গোল করতে পারে কিনা। পক্ষান্তরে সৈকত যদি ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে সে কদমতলী ফুটবল একাদশ। যদি সৈকত ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে কদমতলী, আর বিজয় গোল করতে পারলে সমতায়। দেখা যাক বিজয় গোল করতে পারে কিনা, এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে 5টি করে কিক হয়েছে, খেলার ফলাফল ৪-৪। এই মুহূর্তে ১-১ করে খেলা চলবে। এই মুহূর্তে আসছে সেই ব্রাহ্মণপাড়া গোপালনগরের ছেলে সবুজুল হক সানি, যিনি খেলায় দারুণ খেলেছিলেন। ষষ্ঠ কিক গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে সেই সবুজুল হক সানি। সানোয়ার প্রস্তুত এবং গোল।
গোলককে বোকা বানিয়ে দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সবুজ আল আকসানি। এই মুহূর্তে কদমতলী কিছুটা এগিয়ে রয়েছে, দেখা যাক যদি সৈকত ফিরে দিতে পারে তারা জয়লাভ করবে সেই কদমতলী। এই মুহূর্তে গোলরক্ষক সানোয়ার নিজেই কিক নেবে, দেখা যাক সেই গোলরক্ষক সানোয়ার নিজেই কিক নেবে পক্ষান্তরে সেই সৈকত প্রস্তুত, দেখা যাক সানোয়ার গোল করতে পারে কিনা। পক্ষান্তরে সৈকত এবং দারুণ ভাবে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করতে সক্ষম হয়েছে সেই সানোয়ার। ষষ্ঠ কিক, খেলা ৬টি করে খেলা কিক হয়েছে, খেলা ফলাফল ৫-৫। এই মুহূর্তে আসছে সে জাফরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় সজীব দেবিদ্দার সুলতানপুরের ছেলে। সজীব আসছে কিক নেওয়ার জন্য, সপ্তম কিক, সানোয়ার প্রস্তুত, দেখা যাক সজীব গোল করতে পারে কিনা, ওখান থেকে সানোয়ার ফিরে দিতে পারে কিনা, দেখা যাক। এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সানোয়ারকে, দারুণ ভাবে বোকা বানিয়ে গোল করেন সজীব। 7টি কিক করে 6টি কাজে লাগিয়েছে কদমতলী। এই মুহূর্তে ইসাক আসছে কিক নেওয়ার জন্য, দলীয় ক্যাপ্টেন নবীনগর ফুটবল একাডেমি। ইসাক গোল করতে পারে কিনা, পক্ষান্তরে ইসাক গোল করতে পারে, খেলা চলবে। আর মিস হলে জয়লাভ করবে কদমতলী। পক্ষান্তরে সৈকত প্রস্তুত, দেখা যাক ইসাক 1 পা 2 পা করে গিয়ে এবং গোল, দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে। 7টি করে কিক হয়েছে, খেলার ফলাফল 6-6। মুহূর্তে আসছে সালাউদ্দিন কদমতলীর ভাগিনা, সেই কদমতলীর গ্রামে আজকে সালাউদ্দিন কিক নেওয়ার জন্য আসছে। এই মুহূর্তে দেখা যাক 8ম কিক সালাউদ্দিন নিতে পারে কিনা, সানোয়ার প্রস্তুত এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে। ওয়াও, সালাউদ্দিন দারুণ ভাবে কিক নিয়েছে গোলরক্ষক সানোয়ারকে বোকা বানিয়ে। এই মুহূর্তে আসছে আরিফ, সিনিয়র খেলোয়াড়, তিনি আজকে সেরা ডিফেন্স করেছেন নবীনগর ফুটবল একাডেমি। শওকত প্রস্তুত এবং গোল, দারুণ ভাবে আরিফ জাহান গোল করতে সক্ষম হয়েছে। খেলার ফলাফল 7-7। এই মুহূর্তে নবম কিক নেওয়ার জন্য আসছে ইউসুফ, দেখা যাক নবম কিক ইউসুফ সে কদমতলীর পক্ষে, দেখা যাক গোল হয় কিনা। পক্ষান্তরে সানোয়ার প্রস্তুত, চৌহারার ছেলে কুমিল্লা দক্ষিণ সদর, চৌহারার ছেলে ইউসুফ কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং গোল, গোলকিপার লাইনে ছিলেন। নবম কিকটি কাজে লাগিয়েছে সে কদমতলী। এই মুহূর্তে নবীনগর ফুটবল একাডেমির আলামিন আসছে, নবম কিক, গোল করতে পারে, খেলা চলবে। আর মিস হয়ে গেলে জয়লাভ করবে কদমতলী, সৈকত যদি ফিরে দিতে পারে জয়লাভ করবে এবং দারুণভাবে গোল করতে সক্ষম হয়েছে আলামিন। 9টি করে খেলা কিক হয়েছে, খেলার ফলাফল 8-8। এই মুহূর্তে 10ম কিক নেওয়ার আসছে রিফাত, ডালপাড়ের কৃতি সন্তান রিফাত আসছে কিক নেওয়ার জন্য। এই মুহূর্তে খেলার ফলাফল 10 নম্বর কিক নেওয়ার জন্য আসছে রিফাত, দেখা যাক রিফাত গোল করতে পারে কিনা। তখন সানোয়ার এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে রিফাত। 10ম কিক যদি সৈকত ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে কদমতলী ফুটবল একাডেমি। মুহূর্তে 10 নম্বরে কিক নিয়ে আসছে নবীনগর ফুটবল একাডেমির অন্তর যদি গোল করতে পারে তাহলে 11 নম্বরে কিক হবে, আর যদি মিস করে তাহলে জয়লাভ করবে সেই কদমতলী ফুটবল একাদশ। পক্ষান্তরে সেই গোলরক্ষক সৈকত প্রস্তুত, দেখা যাক অন্তর গোল করতে পারে কিনা। অন্তর গোল করতে পারলে সমতা, আর মিস করলে জয়লাভ করবে কদমতলী, দেখা যাক অন্তর এবং দারুণ ভাবে হাতে জয়লাভ করবে সেই কদমতলী ফুটবল একাদশ।